পলাশপুর গ্রামে রতন নামে একটি দরিদ্র মুদি ব্যবসায়ী বসবাস করত। সে তার স্ত্রীকে নিয়ে একটি ছোট্ট কুঁড়ে ঘরে খুবই কষ্টে দিনাপাত করত। গ্রামের মধ্যে রতনের দোকানই ছিল একটি মাত্র দোকান, যার জন্য প্রত্যেকেই তার দোকানে মাল নিত, কিন্তু ধারে মাল নিয়ে আর পয়সা দিত না। একদিন হলো কি হে দাদা রতন, তুমি কেন এত টাকা করছো বলো তো? তোমার টাকা কি আমি না দিয়ে চলে যাচ্ছি? হ্যাঁ, শোনো, সকালবেলা ঝামেলা করো না, দাও আমায় এই মালগুলো দাও। এইভাবে প্রত্যেকেই টাকা না দিয়ে দোকান থেকে ধারে মাল নিয়ে চলে যায়। আর এদিকে রতন চিন্তায় মগ্ন হয়ে পড়ে সারাদিন। হায় ঈশ্বর, এইভাবে আর কতদিন চলবে? আমার যা জমানো টাকা ছিল সবই তো এই দোকানে দিয়ে দিয়েছি। এখন সংসারই বা কিভাবে চালাই, আর দোকানই বা কিভাবে চালাই? এইভাবে চলতে থাকলে তো দোকান আমায় বন্ধ করে দিতে হবে। কি গো, দোকান থেকে এসে বসে পড়লে যে বড়? তোমার শরীর ঠিক আছে তো আজকে? হ্যাঁ গিন্নি, শরীর তো ঠিক আছে, কিন্তু মন যে একদম ভালো নেই। দোকানে যে ধার বাকি পড়ে আমি যে শেষ হয়ে গেলাম। সামনেই তো অক্ষয় তিথি আসছে, দেখো নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা হবে। জানি না গিন্নি কি হবে, এখন ভগবানই ভরসা। যাই হোক, অনেক রাত হলো, দাও কি রান্না হয়েছে দাও, খেতে দাও, তাড়াতাড়ি শুয়ে পড়ি, কাল আবার দোকান খুলতে হবে। এদিকে সকালবেলায় রতনের দোকানে নায়েব মশাই আসেন। আরে কি সৌভাগ্য, আজকে সূর্য কোন দিকে উঠেছে, নায়েব মশাই যে। ওসব রসিকতা ছাড়ো, আমাকে জমিদার বাড়ি যেতে হবে, দোকানে মাল দাও দেখি। নায়েব মশাই, কিছু মনে করবেন না, আপনার খাতায় যে অনেক ধার বাকি রয়ে গেছে, আগে পুরনো ধারগুলো মেটান, তারপর নতুন মাল পাবেন। কি, আমাকে মাল নিতে গেলে আগের টাকা শোধ করতে হবে? কেন, তোমার টাকা কি আমি সব নিয়ে চলে যাচ্ছি নাকি? হঠাৎ ছাড়া, দাঁড়াও, তোমার দোকান কি করে থাকে আমি সেই ব্যবস্থাই করছি। তোমার দোকানে আমি তুলে দেবো, এই বলে দিলাম। যত সব, কি মনে করে নিজেকে? নিজেকে বড় ব্যবসায়ী মনে করে নাকি? হ্যাঁ, দাঁড়াও না, জমিদার বাড়িতে যাই, তারপর দেখাচ্ছি মজা। যেন গিন্নি, আজকে নায়েব মশাই এসেছিলেন। শুনেছি লোকটা নাকি সুবিধের নয়, সবার ক্ষতি করে বেড়ায়। তুমি যেন ওর সাথে কোনো ঝগড়া বিবাদ করতে যেও না। আর ঝগড়া বিবাদ? ওই লোক মনে হয় এতক্ষণে জমিদার বাড়িতে গিয়ে সব বলে দিয়েছে। না জানি কালকে সকালে কি হবে, জমিদার বাবু না আমায় ডেকে পাঠায়, কি যে হবে। কেন, কি হলো আবার? ওনার সাথে কি আজকে দোকানে কোনো ঝামেলা হয়েছে? শুনেছি ওনার তো অনেক ধার বাকি পড়ে আছে, সেই নিয়েই কি কিছু তুমি বলেছো? হ্যাঁ গো, সেই নিয়েই তো ঝামেলা। যেই না ধার চাইতে গেছি, অমনি তেলে বেগুনে জ্বলে উঠেছে, বলে কিনা আমার দোকান তুলে দেবে। কত বড় সাহস! আমিও চারবার পাত্র নই, আমিও এর শেষ দেখে ছাড়বো। বলে কিনা দোকান তুলে দেবে। এত কষ্ট করে রোজগার করে আমি দোকানটা দাঁড় করিয়েছি। রতন কাকা, ও রতন কাকা, তোমাকে জমিদার বাবু ডাকছেন এক্ষুনি। কি ব্যাপার ফটিক, এত সকালে কি হয়েছে? এত ডাকাডাকি করছিস কেন? তুমি এখনো বাড়িতে বসে আছো, আর ওদিকে জমিদার বাবু আমাকে ডাকতে পাঠালেন তোমাকে নিয়ে যাওয়ার জন্য।
তোমার নামে একজন কে নালিশ করেছে। চলো শিগগিরই চলো, দেখবে চলো। ওই তো রতন চলে এসেছে। নেন জমিদার বাবু, এবার রতনের বিচারটা করুন। এ কি রতন, তুমি শুনলাম ধারের টাকা বাড়িয়ে টাকা চাইছো? বিশ্বাস করুন জমিদার বাবু, আমি এরকম কাজ করিনি। আমি একজন দরিদ্র মুদি ব্যবসায়ী হতে পারি, কিন্তু আমি অসৎ নই। নায়েব মশাই আমাকে হুমকি দিয়েছেন যে আমার দোকান তুলে দেবেন। আসলে আমার দোকানে উনি অনেক টাকার মাল ধারে খেয়েছেন, আর সেই টাকা চাইতে গেলেই উনি আমাকে অপমান করেন আর এরকম হুমকি দেন। এই নায়েব মশাই, এসব কি সত্যি? রতন যা বলছে এগুলো কি সব সত্যি? না হুজুর, এগুলো একদম সত্যি নয়, একদম মিথ্যা। আসলে ওর কুকীর্তিগুলো তো ধরা পড়ে গিয়েছে, তাই ও আমার নামে এইসব দোষ দিচ্ছে। এই, তোর কাছে কি কোনো প্রমাণ আছে? বল দেখি। কোনো প্রমাণ নেই। এই রতন, তোমার কাছে কি আছে কোনো প্রমাণ? জমিদার বাবু, আমি যেমন প্রমাণ করতে পারবো না যে নায়েব মশাই আমাকে হুমকি দিয়েছেন কিনা, তেমনি উনিও তো প্রমাণ করতে পারবেন না যে আমি হিসাবের খাতায় টাকার অঙ্ক বাড়িয়ে আমি সবার কাছ থেকে ধারের টাকা চেয়েছি। বলুন, আপনিই বলুন। হ্যাঁ, সেটাও তো ঠিক। শোনো, তোমরা এখন যাও, আমাকে একটু চিন্তা করতে দাও। তারপর আমি কালকে সকালে এর একটা বিহিত করব, কেমন? তোমরা এখন এসো। পরের দিন সকালবেলা রোজকারের মতোই রতন তার দোকান খুলে বসে। এখনো পর্যন্ত বউনি হয়নি। তার চোখে মুখে সেই দারিদ্রতা আর চিন্তার ছাপ। দেখতে দেখতে নায়েব মশাই আসেন। নায়েব মশাই এসে আবারও বাকিতে মাল নেওয়ার কথা বলতেই রতন বলে, না নায়েব মশাই, আমি আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, আপনার আগের ধার মেটান, তারপর নতুন মাল নিয়ে যান, নইলে আপনি আসতে পারেন। তোর খুব জেদ রতন, তাই না? অত জেদ ভালো না। শোন, আগের দিন যেমন মিথ্যা অপবাদ দিয়ে তোর দোকানটায় তুলে দিচ্ছিলাম, এবার আজকে তোকে সে একই মিথ্যা অপবাদ দিয়ে তোকে গ্রাম ছাড়া করে দেবো, বুঝলি? সাবধান হয়ে যা। কে নায়েব মশাই, কাকে গাম ছাড়া করবেন বলছেন? এখন তো দেখছি রতনের কথাই ঠিক। না, আসলে জমিদার বাবু। চুপ, আর একটা কথাও নয়। আমি রতনকে ভুল ভেবেছিলাম শুধুমাত্র আপনার জন্য, আর আপনি ওকে গ্রাম ছাড়া করতে চান? আপনি বেরিয়ে যান এই গ্রাম ছেড়ে, যান, দূর হয়ে যান আমার চোখের সামনে থেকে। শোনো রতন, আমি তোমার স্ত্রীর কাছ থেকে সবই ঘটনা শুনেছি। তোমার দোকানে যে এত ধার বাকি পড়ে গেছে সবই আমি জানি। শোনো, তুমি অক্ষয় তৃতীয়ার আয়োজন করো, বাকিটা আমি দেখে নিচ্ছি। চিন্তা করো না, গ্রামের প্রত্যেকটি মানুষই অক্ষয় তৃতীয়ার দিন এসে তোমার সকল টাকা পরিশোধ করে দিয়ে যাবে। এই বলে জমিদার বাবু সেখান থেকে চলে যান আর প্রতিটি গ্রামে গ্রামে গিয়ে ঘোষণা করে দেন যে যারা যারা রতনের দোকানে ধারে মাল খেয়েছেন তারা প্রত্যেকেই যেন অক্ষয় তৃতীয়ার দিন ধার পরিশোধ করে দেন, তবেই তাদের জমির সকল কর তিনি মকুব করে দেবেন। পরের দিন সকালবেলা রতন জমিদারের কথা মতো অক্ষয় তৃতীয়ার আয়োজন করেন। মিষ্টান্ন, মিঠাই সমস্ত কিছু প্যাকেটের মধ্যে ভরে সকাল সকাল দোকানে গিয়ে গণেশ পূজা করে এবং গণেশ পূজার শেষে রতন নিজে দাঁড়িয়ে থেকে
গ্রামের প্রত্যেকটি মানুষের কাছ থেকে তার বকেয়া যে ধার সেগুলি আদায় করে এবং প্রত্যেককেই অক্ষয় তৃতীয়ার রীতি অনুযায়ী একটি করে মিষ্টির প্যাকেট সবাইকে দান করে। রতনের মতো সকলকেই জানাই অক্ষয় তৃতীয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। এবং গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য।